নমস্কার বন্ধুরা, আজকের আমি এই কচুর লতি মোটা মোটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই কচুর লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে জমিয়ে রান্না করব। এই চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, আমি নুন হলুদ মাখাবো। এবার এই কচুর লতিগুলো কেটে নেবো, মোটা মোটা কচুর লতি, যা টেস্টি হবে না চিংড়ি মাছ দিয়ে। এই বন্ধুরা, কচুর লতি রান্না করার জন্য এই চিংড়ি মাছগুলো তেলে ভেজে নেব। আর এদিকে আমি জল গরম করেছি নুন আর হলুদ দিয়ে। আমি কচুর লতিগুলো এতে সিদ্ধ করে নেবো, জলটা একটু ফুটে যায়। এই চিংড়ি মাছ আর কচুর লতি খুব সুন্দর হয়, মাংসকেও হাড় বানিয়ে দেয়। লতি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভালো করে রান্না করতে। জল গরম হয়ে গেছে, আমি কচুর লতিগুলো দিয়ে দেবো। ফুটে গেলে জলটা ঝেড়ে তারপর চিংড়ি মাছ বেশি লাল করে ভাজবো না, এর টেস্টি চলে যাবে, আমি অল্পই ভাজবো। এই আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কচুর লতিটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি ততক্ষণ এদিকে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দুটো দেবো, এই শুকনো লঙ্কা আর কচুর লতি। এই যে কচু রান্না করতে গেলে একটুখানি ফোড়নটা ভালো দিতে হবে। কালো জিরেতে একটু যদি গালে লাগে আর লাগবে না। আর এই 5 ফোড়ন দেবো। এই তেলের উপরে এই রসুনটা দিয়ে দেবো, রসুনটা বেশি লাগে। এটা বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেবো, একটু লাল লাল করে ভাজবো। আর এই কাঁচা লঙ্কা, পরিমাণ মতন একটুখানি নুন দিই, কেন লতিতে আমি নুন দিয়েছি, নুন আর হলুদ দিয়েছি সিদ্ধ করার সময়। এখানে অল্প দেবো, লাগলে দেবো। আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমার ঢাকনাটা খুলি, দেখলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করবো না, মশলার সঙ্গে ভাজবো। আমি এবার নামিয়ে জল ঝেড়ে নেবো। এই কচুটা পুরো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার কচুগুলো দিয়ে এবার তেলের উপর ফ্রাই করে নেবো। আমার জল ঢালা হয়ে গেছে। ভাজা ভাজা করতে হবে। এই আদা দিয়ে দেবো, জিরে মরিচ বাটা দিয়ে দেবো, রসুন আর এই শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেবো। একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু গোলমরিচ, একটুখানি ধনে, একটুখানি জিরে গুঁড়ো দিলাম। এবারে একটু মশলা দিয়ে জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে দিতে হবে। ফুটফুটে এটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে একটু বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। সর্ষে আছে তো, লাস্টে দিতে হবে। সর্ষে দিয়ে কষতে দিই, জল ঢেলে দেবো। সর্ষে দিলে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে, ফ্লেভারটা ভালো লাগে। এবার আবার এই চিংড়ি মাছ দিয়ে দেবো। যা চিংড়ি মাছ ছিল সব কটা দিয়ে দেবো। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, একটু জল দেবো, সেখানে ফুটে করে নামিয়ে নেবো।
ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো। আর এই কচুর লতি হয়ে গেছে, ধরে দেবো। একটুখানি ধরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। উপর থেকে দিলে একটুখানি ফ্লেভারটা ভালো হয়। আমি নামিয়ে নেব। এই বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ঝাল হয়ে গেছে। এইভাবে বানাবেন, খেতে খুব অসাধারণ হয়, মাংসকে হাড় বানিয়ে দেয়, চেটে পুটে ভাত খাওয়া যায়।